আসসালামু আলাইকুম বন্ধুরা। ডার্ক মোড এটা আপনার মোবাইলের জন্য যেমন উপকারী, তেমনি আপনার চোখের জন্য উপকারী। প্রথমত, আপনার মোবাইল যখন ডার্ক মোডে রান করে তখন আপনার মোবাইলের যে ডিসপ্লে আছে, ডিসপ্লের যে পিক্সেল, ওই পিক্সেলটা স্বাভাবিকের তুলনায় খুবই কম খরচ হয়, যার ফলে আপনার মোবাইলের ব্যাটারির চার্জও স্বাভাবিকের তুলনায় অনেক অনেক কম খরচ হয়। দ্বিতীয়ত, আপনি যখন মোবাইল ফোন ব্যবহার করেন তখন মোবাইল ফোনের যে ডিসপ্লে আছে, ডিসপ্লে থেকে যেই ব্লু লাইটটা বের হয়, ওই ব্লু লাইটটা কিন্তু আমাদের চোখ এফেক্ট করে, যার ফলে আমাদের চোখ কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয় এই ব্লু লাইটের ফলে। এই ব্লু লাইটের ফলে আমাদের চোখের উপরে কিন্তু মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ে, যার ফলে আমাদের চোখ একসময় অনেক ক্ষতির সম্মুখীন হয়। তো এর ফলে আপনার যদি ডার্ক মোড যদি এনেবল করে যদি মোবাইল ব্যবহার করেন, তাহলে আপনার মোবাইলের ব্লু লাইটটা স্বাভাবিকের তুলনায় খুব কম আর আর কি নির্গমন হবে, যার ফলে আপনার চোখও ব্লু লাইটের হাত থেকে বেঁচে যাবে। তো চোখ এই ব্লু লাইটটাকে স্বাভাবিকের তুলনায় খুব কম এফেক্ট করবে। আশা করি বুঝাইতে পারছি ডার্ক মোড আমাদের এবং আমাদের মোবাইলের জন্য কত গুরুত্বপূর্ণ একটি ফিচার, এবং কেন এই ডার্ক মোডটা এনেবল করবেন, কেন এই ডার্ক মোডটা ব্যবহার করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো অ্যান্ড্রয়েড ফোনের সবচেয়ে ব্যবহৃত ব্রাউজার অর্থাৎ ক্রোম ব্রাউজারটাকে, অফিসিয়াল ক্রোম ব্রাউজারটাকে সম্পূর্ণ ডার্ক মোডে, অর্থাৎ একবারে সম্পূর্ণ ডার্ক মোডে, কোনো ঝামেলা, কোনো রুট, কোনো অ্যাপ, কোনো ঝামেলা ছাড়া অফিসিয়াল ক্রোম ব্রাউজারটাকে কিভাবে সম্পূর্ণ ডার্ক মোডে ব্যবহার করবেন। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা দেখতেছেন আপডেট বিডি টিপস অ্যান্ড ট্রিক্স, সাথে আছে মোহাম্মদ জাহিদুল ইসলাম জাকির। তো চলুন ভিডিওটি শুরু করি। এই তো ক্রোম ব্রাউজার। আমি ব্রাউজারের ভিতরে যাচ্ছি, যাওয়ার পর দেখেন উপরে থ্রি ডট আইকন, থ্রি ডটে ক্লিক করছি, তারপর সেটিংসে যাওয়ার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, কিন্তু কোনো জায়গায় থেম অথবা ডার্ক মোড অথবা থেমস এর এই নামের কিন্তু কিন্তু কোনো অপশন নাই। তো অপশন যেহেতু নাই, তো এই অপশনটাকে আনতে হবে। তো কিভাবে আনবো, তার জন্য আমাদেরকে ব্যাকে যেতে হবে। যাওয়ার পরে যে অ্যাড্রেস বার দেখতেছেন, অ্যাড্রেস বারে টাইপ করতে হবে CHROME ক্রোম ক্লোন স্ল্যাশ ফ্ল্যাগ, এটা এটা টাইপ করবেন। এটা টাইপ করার পর এন্টার ক্লিক করে দিবেন। এন্টার ক্লিক করার পর কিছু অপশন আসবে, দেখেন নিচে একটা সার্চের অপশন আছে, সার্চ ফ্ল্যাক্স। তো এখানে আমরা যেহেতু ডার্ক মোড খুঁজতেছি, তো এখানে ডার্ক মোড সার্চ করব আমরা। তো এখানে টাইপ করব ডার্ক। তো ডার্ক টাইপ করার পর দেখেন এখানে দুইটা অপশন আসছে। তো আমি একটু ভালো করে দেখাই। অ্যান্ড্রয়েড ওয়েব কন্টেন্ট ডার্ক মোড, তারপরে নিচেটা আছে অ্যান্ড্রয়েড ক্রোম ইউআই ডার্ক মোড। তো দুইটাই এখানে ডিফল্ট আছে, তো দুইটাই আমরা এখানে এনেবল করে দেব। দেখেন এনেবল, তারপরে আবার ডিফল্টে ক্লিক করে আবার এনেবল। তো দুইটাই আমরা এনেবল করে দিছি। তারপরে নিচে দেখেন একটা অপশন কিন্তু চলে আসছে, আগে কিন্তু ছিল না। দেখেন রিলঞ্চ নাও। তো রিলঞ্চ নাও ক্লিক করবেন। তো ক্লিক করার পরে অ্যাপটা থেকে আমাদের অটোমেটিকলি কিন্তু বের করে নিয়ে গেছে, আমি কিন্তু কিছু করি না, অটোমেটিকলি বের করে নিয়ে গেছে, আবার ভিতরে নিয়ে আসছে ওই জায়গায়। কিন্তু এখানে দেখেন হয়ে গেছে, ডার্ক মোড হয়ে গেছে, কিন্তু এটা সম্পূর্ণ ডার্ক মোড হয় না। কিভাবে দেখেন, এই যে উপরে যে সার্চ বারটা আছে, তো এইগুলা দেখেন, এই যে এইগুলা কিন্তু এখনো কিন্তু রয়েছে, এই সাদাই রয়ে গেছে, এখন কিন্তু এগুলো ডার্ক মোড হয় নাই। তো এর জন্য কি করতে হবে, এর জন্য আমরা ব্যাকে চলে যাব। তো দেখেন এখানে কিন্তু ডার্কটা এখনো কিন্তু হয় নাই। তো এর জন্য আমাদের ইয়েতে যেতে হবে, ব্যাকে যেতে হবে। যাওয়ার পর দেখেন এখানে সেটিংসটা খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পর অ্যাপসে চলে যাবেন, অ্যাপস অথবা অ্যাপ্লিকেশন যার মোবাইলে যেরকম থাকে। যাওয়ার পর এখানে ক্রোমটা সিলেক্ট করে দেবেন, ক্রোমটা খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পর ক্রোমে ক্লিক করার পর দেখেন এখানে একটা আছে ডিসেবল, একটা আছে ফোর্স স্টপ। তো ফোর্স স্টপে ক্লিক করবেন, ফোর্স স্টপ এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনার ওখানে ডার্ক মোড অথবা থেম যে কোনো একটা অপশন চলে আসবে। ওখানে ক্লিক করলে ডার্ক মোড একবারে সম্পূর্ণ ডার্ক মোড হয়ে যাবে। এখন ডার্ক মোড হয়েছে, কিন্তু অর্ধেক, ফুল হয়নি। তো এখন ফুল ডার্ক মোড করব। তো ফোর্স স্টপে ক্লিক করব, একবার ফোর্স স্টপ করব। তো এখানে ওকেতে ক্লিক করলে ফোর্স স্টপ হয়ে যাবে। তো ফোর্স স্টপ হয়ে গেছে। তো আমরা এখন অ্যাপ্লিকেশনে চলে যাব, ক্রোমে চলে যাব। তো ক্রোমে আসার পর দেখেন আমরা কিন্তু ক্রোমে চলে আসছে। এখন দেখেন কিন্তু সম্পূর্ণ ডার্ক মোড হয়ে গেছে।
তারপরে কিন্তু প্রবলেম আছে, এটা কিন্তু বেশিক্ষণ থাকবে না। এর জন্য আমরা আবার সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর আবার থ্রি ডটে ক্লিক করে সেটিংসে যাব। তো সেটিংসে আসার পর দেখেন এখানে যে আমাদের কাঙ্ক্ষিত অপশনটা চলে আসছে। দেখেন যে থেমস, যে অ্যাড্রেস অ্যান্ড মোর, এটা নিচে কিন্তু ফাঁকা ছিল আগে, এখন দেখেন থেমস অপশনটা চলে আসছে। আপনারা চাইলে ভিডিওটা একটু পিছিয়ে দেখেন, এখানে কিন্তু এই অপশনটা ছিল না, এখন কিন্তু থেমস নামের অপশনটা চলে আসছে। তো এটাতে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর দেখেন এই যে আমাদের যার জন্য এত কষ্ট করলাম, এই যে ডার্ক মোডটা চলে আসছে। তো ডার্ক মোডে ক্লিক করলে এটা সম্পূর্ণ ডার্ক মোড হয়ে গেছে। তো এখন আর কোনো প্রবলেম নাই, এখন এটা সম্পূর্ণ ডার্ক মোডেই থাকবে, ঠিক আছে। তো আগে দেখেন এরকম ছিল লাইট, তো লাইটে থাকলে দেখেন কীরকম লাগে, এটা ব্লু লাইটটা কিন্তু অনেক বেশি নির্গত হচ্ছে এখান থেকে, যার ফলে মোবাইলের ব্যাটারির চার্জও বেশি খাবে, তারপরে পাশাপাশি আমাদের চোখেরও ক্ষতি করবে বেশি। তো এটার দরকার কি, এর জন্য আমরা ডার্ক মোড করে নেব, আমাদের মোবাইলও ভালো থাকবে, আমাদের চোখও ভালো থাকবে। তো ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি দেখে একটু উপকৃত হয়ে থাকেন, তো অবশ্যই এই ভিডিওটিতে একটা লাইক করে যাবেন। আর কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে যাবেন পরবর্তীতে কীরকম ভিডিও চান আর ভিডিওটি কীরকম হয়েছে, তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।